বিবাহের পূর্বে কোনো মেয়ের সাথে খারাপ কোনো সম্পর্ক করো না বাবা, তোমার জীবনটা জাহান্নামের টুকরা হবে। আমি বললাম, আমি তোমার চাইতে বয়স্ক, আমি তোমার চাইতে অভিজ্ঞ, আমি তোমার চাইতে বেশি মানুষের জীবন জানি। কষ্ট পাই কোনোভাবে তোমরা এই ছেলে যে কয়জন আছো তোমাদেরকে বলো চরিত্র হেফাজত, অপেক্ষা করো। তোমার মা বাবা তারাও স্বামী স্ত্রী, পুরুষ নারী, আল্লাহ তাদেরকে মিলাই দিছে, তাদের ভালোবাসার ফসল তুমি। তুমি কোন চরিত্রহীন নারীর সন্তান না, বাবার সন্তান না, তুমি এক ইমানদার বাবা মার সন্তান। তো তুমি কেন নষ্ট হইলে? তোমার মা বাপ তো খারাপ ছিল না, তোমার মা বাপ তো বিবাহিত, তোমার মা বাপ তো বিবাহিত, তুমি কেন লম্পট হবে? তুমি তো মাকে কলঙ্কিত করো। যে ছেলে অসৎ চরিত্রহীন পৃথিবীবাসী তো তাকে বলে, আরে কোন মার ঘরে তুই এসে, তোরে কোন মারে ফেড়ে দিচ্ছি, আহা নাফরমান, পাপ করলি তুই, তুই মাকে বেইজ্জতি করলি। তুই কোন বাপের পুত্রে তা পাপ করলা তুমি, অপমান করলা বাবাকে, বাবারে কষ্ট দিলা, বাবারে লজ্জিত করে। কত বাবা কত সমাজে সন্তানের অসৎ অপকর্মের কারণে লজ্জিত হয় না? মেল মিটিং দেন দরবারে, শেষ পর্যন্ত বাবা অপমান করে, মাথা নুইয়া চোখের পানি ফেলতে ফেলতে ঘরে আসা বলে স্ত্রীর কাছে, তোমার ছেলে আমার উঁচা মাথাটা নিচু করে দিয়েছে, আমারে আজ বড় মজলিসে অপমান করছে। এই জন্য বিশেষ করে কোন মেয়ে যদি চরিত্রহীন হয়, কোন মেয়ে যদি চরিত্র খারাপ হয়, কোন মহিলা, এই দুর্গন্ধ সমাজে সবচেয়ে বেশি ছড়ায়, সমাজে ছড়ায়। কাজে আমরা আপনাদের কাছে বললাম, আপনারা আপনাদের মেয়েদেরকে দিন শিখান, আপনারা আপনাদের ছেলেদেরকে দিন শিখান, আলাদা আলাদা দিন শিখান, আখিরাতের ফিকির করেন। আপনি পারবেন, আপনি সিদ্ধান্ত নেন, আপনারা চেষ্টা করেন। হেদায়েত মূলত আল্লাহর হাতে। কার হাতে? হেদায়েত মূলত কার হাতে? কিন্তু আমাদের দায়িত্ব চেষ্টা। হেদায়েত মূলত কার হাতে? আল্লাহ। হেদায়েত কারো হাতে নাই, আল্লাহ, শুধু আল্লাহর হাতে। আল্লাহ চাইলে নবীর হাতে বহু লোক হেদায়েত পাইছে, কালেমা পড়ছে। আবার আল্লাহ চান নাই, নবীর হাতে তার চাচা আবু তালেব কালেমা পড়ে। আল্লাহ চাইছেন ইব্রাহিম আলাইহিস সালামের হাতে কত লোক কালেমা পড়ছে। আল্লাহ চান নাই ইব্রাহিম আলাইহিস সালামের হাতে ওনার আব্বা কালেমা পড়েন। আল্লাহ চাইছেন নূহ আলাইহিস সালামের হাতে কত লোক কালেমা পড়ছে। আল্লাহ চান নাই নূহ নবীর হাতে ওনার